হ্যালো গাইস, আমি তোমাদের মেন্টর। আজকে তোমাদের মেন্টর তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা টপিকটা হচ্ছে স্কিপ লাইন। আমি বলতে ভাইয়া স্কিপ লাইন বলতে কি বুঝাচ্ছি? ভাইয়া স্কিপ লাইন বলতে বুঝাচ্ছি যে লাইনগুলো আমরা পড়ার সময় ঠিকই পড়ি, বাট আমাদের ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল অ্যাডমিশনের সময় এই লাইনগুলো বেশি দরকার হয়, যে কারণে তোমরা কি করো, এগুলো পড়ো না। যার কারণে কি হয়, কিছু কিছু এমসিকিউ আমাদের কি হয়, একটা বা দুইটা নম্বর কি বাদ যায়, আর বাদ যাওয়ার কারণে তোমাদের কি হয়, তোমরা এই জিনিসগুলো যখন বাদ যাবে তোমরা কি নাম্বারটা কম পাবা। তো আজকে থেকে তোমাদেরকে নতুন কিছু শিক্ষা দেবো, শিক্ষাগুলো পাওয়ার জন্য তোমাদের সাথে কথা দেওয়া। এতদিন ধরে তোমাদের সাথে আমি ভাইয়া করে বলে আসছি, তুমি করে বলে আসছি, এখন থেকে আমরা এরকম বলবো না। আমরা এখন তোমাকে আপনি করে কথা বলবো। আপনি করে কথা বলার সময় জিনিসটা খুব সুন্দর দেখায়, কারণ এখানে হয়তো অনেক সিনিয়ররা আমার ভিডিওগুলো দেখতেছে, হয়তো ওরা যখন তুমি বলবো তারা একটা নেগেটিভ ভাইব আসবে আমার উপর। সো আমি এই জন্য আমি কি করছি, আমার একটা নিজের উপর দায়িত্ব নিয়ে আমি আপনি করে বলা শুরু করছি। তো তোমরা যদি কোনো সমস্যা নাই অবশ্যই কমেন্ট বক্সে জানো, যদি কোনো সমস্যা যে আপনি বলতে কোনো সমস্যা হচ্ছে তাহলে আমি অবশ্যই আবার তুমি করে বলবো, বাট আমি চাচ্ছি আপনি করে কথাগুলো বলতে। তো আপনারা দেখেন এখানের মধ্যে যে প্রথম লাইনটা ছিল, প্রথম লাইনটা হচ্ছে আমাদের স্কিপ লাইন। তো স্কিপ লাইনের মধ্যে কি বলা হয়েছে যে এখানে একটা লাইন আমি দেখেন একটা রেখা দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। তো রেখাটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে পরমাণুতে বিভিন্ন কি বিভিন্ন অনেক কিছু রয়েছে। পরমাণুতে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, অরবিটাল রয়েছে, অরবিট রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা প্রথম কথা আসি অরবিটাল কি। তো এটা এইখানে টপিক না, এখানে যেগুলো হচ্ছে স্কিপ লাইন, এটা হচ্ছে এর পরের টপিক যে কোয়ান্টাম মেকানিজম বলতেছি। যখন কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম নাম্বার পড়বো, কোয়ান্টাম সংখ্যা পড়বো, তখন আমরা এগুলো অরবিট কি, অরবিটাল কি, SPDF কি, LMS কি, এগুলো আমরা বুঝাবো, ঠিক আছে? তাহলে আমরা আপাতত আসি দেখে পরমাণুতে বিভিন্ন অরবিট বা শক্তিস্তর। অরবিটকে কি বলা হয়, শক্তিস্তর বলা হয়। তাহলে যেখানে শক্তিস্তর কোথায়, শক্তিস্তর কোনটা, একটা নিউক্লিয়াসের ইলেকট্রন যেখানের মধ্যে থাকে, যে চক্রকারে যেখানে ঘুরে, ওইটা কি বলা হয়, অরবিট বলা হয়। এবং ওই অরবিটকে কি আবার বাংলা ভাষায় কি বলা হয়, শক্তিস্তর বলে। তাহলে এমসিকিউ আসবে কি, অরবিট কি, এটা যে এমসিকিউ আছে তাহলে বলতে হবে তোমাকে যেখানে ইলেকট্রন পাওয়া যায়, অথবা এটার নাম কি, শক্তিস্তর। এটা হচ্ছে একটা ফার্স্ট এমসিকিউ পাই গেলাম, ঠিক আছে? সেকেন্ড এমসিকিউ হচ্ছে কি, এখানে কি অরবিট বা শক্তি স্তরে ইলেকট্রন বিভিন্ন থাকে, ঠিক আছে? ইলেকট্রন হয়তো বড় ছোট ডাজন্ট ম্যাটার, কিন্তু স্পিনটা যেটা ঘূর্ণন গতি আছে, ওই ঘূর্ণন গতি বিভিন্ন থাকতে পারে, ঠিক আছে? তারপর দেখেন আপনারা এখানের মধ্যে দেখেন উপশক্তি স্তর ও অরবিটাল। উপশক্তি স্তর কোনটা, যেটা দেখ অরবিট যদি n হয় তাহলে উপশক্তি কি হবে, l হবে। l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। l মানে কি, SPDF যেগুলো আছে ওইগুলাই। SPDF সম্পর্কে আমরা এরপরের যে টপিকটা আছে ওই পরে আমরা জানতে পারবো। আপাতত আমরা উপশক্তিতে যেটা আছে কি, সেটা হচ্ছে কি, এই যে শক্তি স্তরে কিছু ছোট ছোট শক্তি স্তর, যেটা শক্তি মানে সাপ বলা হয় এটাকে, বুঝতে পারছি? নেক্সটের মধ্যে দেখে দাব পূর্ণাঙ্গ ব্যাখ্যার জন্য 3 প্রকার। এই যে উপশক্তি স্তর অরবিট যেটা আছে তার পূর্ণাঙ্গ ব্যাখ্যার জন্য কয় প্রকার, 3 প্রকার। আমাদের এমসিকিউ লাগবে এটাই, যে উপশক্তি অরবিটাল বা অরবিটের মধ্যে তাপ পূর্ণাঙ্গ ব্যাখ্যার জন্য কত প্রকার, 3 প্রকার। এটা আমাদের কি এমসিকিউ, ঠিক আছে? পাই গেলাম। এখানে ফার্স্ট একটা এমসিকিউ পেলাম, এখানে এমসিকিউ পেলাম। ওই উপশক্তিকে কি বলা হয়, এটা একটা এমসিকিউ। এখানে শক্তি স্তর একটা এমসিকিউ। তাহলে আমরা 4টা এমসিকিউ দেখে ফেললাম। নেক্সট আমরা দেখবো পরস্পর সংক্রমণ প্রস্তাব। তাহলে দেখো পূর্ণাঙ্গ ব্যাখ্যার জন্য আমাদের কি বের করতে হবে ভাইয়া, পরস্পর সংক্রমণ প্রস্তাব। এই যে ভাইয়া বলতেছি, এটা কিন্তু আমার বলা ঠিক নয়, বলতে পারবো না, কাজে এটা আমাদের স্কিপ করা লাগবে। তাহলে আমি অবশ্যই আপনি করে কথা বলবো, ঠিক আছে? তাহলে দেখেন আপনারা পরস্পর সংক্রমণ কি প্রস্তাব করেছেন। তো প্রস্তাবের মধ্যে কি ছিল দেখেন, এই প্রস্তাবটা কি ছিল, প্রস্তাব ছিল অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বলে। এই যে প্রস্তাবটা যেটা আছে 3 প্রকারের মধ্যে SPDF বলা যায় বা LMN এগুলো বলে, এগুলো মানে ওই যে আমাদের অরবিট বা উপশক্তি সবগুলো মিলায় যে কয়টা প্রকার আছে, 3 প্রকার আছে। 3 প্রকারের মধ্যে সেই পরস্পর সংখ্যা মানগুলো প্রস্তাব করার আগে কি বলা হয়, অরবিটালে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম অরবিটাল কোয়ান্টাম সংখ্যাটা কি। প্রথম হচ্ছে অরবিট, তারপর হচ্ছে অরবিটাল, তারপর হচ্ছে যে তোমার 3 প্রকারের পর আসছে সংখ্যামান প্রস্তাবের পরে কি আসছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটা এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের মেইন থিংস, যেটা আমরা স্কিপ করে যাই। তাহলে আমরা এই যদি এই সিকোয়েন্সে জানতে পারি, তাহলে আমাদের অনেকগুলো এমসিকিউ আমাদের কি হয়ে যাবে। তাহলে আপনারা নেক্সট যেটা আমরা ডিব্রকলি পড়েছিলাম এর আগের ক্লাসে, যারা পড়েন প্লিজ অবশ্যই এর আগের ক্লাসে যান, আগের ক্লাসে জেনে দেখে আসেন যেটা কি পড়িয়েছে আপনাদেরকে। তো প্রথমত দেখেন ডিব্রকলি কি করছেন, কণা ও তরঙ্গ ধর্ম দিছে, এটা আমরা জানি। কোনটা ছিল ভাইয়া, বলতে পারবো কোনটা ছিল? 2 মিনিট টাইম দিলাম, দেখি বলেন তো কোনটা ছিল। দেখেন ল্যামডা প্রপোর্শনাল টু 1/p, যেটা মানে কি তরঙ্গধর্ম কি কণাধর্ম কি বিপরীত বা ব্যস্ত আনুপাতিক ছিল। ওই দুইটা মিলে কি একটা দ্বৈত ধর্ম, ওইটা কি বলা হয়, এই কণা বা তরঙ্গধর্মকে একসাথে কি বলা হয়, দ্বৈত ধর্ম বলা হয়। দ্বৈত ধর্ম কিসের দ্বৈত ধর্ম বলা হয় ভাইয়া, এই যে দ্বৈত ধর্মটা কি বলা হয়, ইলেকট্রনের উপর, ঠিক আছে?
তো এখানে আমাদের ইলেকট্রন ধর্মটা পেয়েছি তারপর দেখেন দ্বৈত ধর্মটাকে কি বলা হয় ইলেকট্রন। তাহলে আপনারা বুঝছেন আমি কি বুঝাতে যাচ্ছি আপনাদেরকে সবাইকে, দ্বৈত ধর্মটা কি বলা হয় ইলেকট্রন দেন, ইলেকট্রন কে দেন ইলেকট্রন দেন। তারপর দেখেন সোডিঞ্জারের ইকুয়েশনটা, এই সোডিঞ্জারের ইকুয়েশন এত ইম্পর্টেন্ট যে আসে না ঠিক, কিন্তু জানা দরকার যে কি আসলে কি বা লাইনটা দরকার। দেখেন লাইনটা কি ছিলেন, সোডিঞ্জারের ত্রিমাত্রিক, কয় মাত্রিক 3D মানে 3D ডাইমেনশন, ঠিক আছে। 3D ডাইমেনশনের মধ্যে কি কি আছে এক্স ওয়াই জেড আছে। তাহলে আমাদের সোডিঞ্জারের মাত্রিক কত, সোডিঞ্জারের মাত্রিক কত ত্রিমাত্রিক, আমাদের এটা এমসিকিউ আসবে কয় মাত্রিক 3 মাত্রিক। তারপর দেখুন এই 3 মাত্রিক মধ্যে কি থাকবে দ্বিঘাত থাকবে, দ্বিঘাত তরঙ্গ সমীকরণ থাকবে। কয় ঘাত থাকবে দ্বিঘাত, দ্বিঘাত বলতে কি বোঝাচ্ছে ডাবল ডেরিভেটিভ, কি বোঝাচ্ছে ডাবল ডেরিভেটিভ মানে ডি বাই ডি ডিএস কে বাই ডিএক্স স্কয়ার, ডাবল ডেরিভেটিভ। ডাবল ডেরিভেটিভ কার উপর এক্স ওয়াই জেড এর উপর, ঠিক আছে। দ্বিঘাত বলতে ডাবল ডেরিভেটিভ বোঝাচ্ছে। তারপর তরঙ্গ সমীকরণ ভিত্তিক মানে এই যে তরঙ্গ সমীকরণ ভিত্তিক যেটা আছে, পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ম্যাগ কি আছে, ইলেকট্রনের ম্যাগ অবস্থান সম্পর্কীয় গণনা। মানে এই যে দ্বিঘাত বা ত্রিমাত্রিক যে জিনিসগুলো আছে এগুলো কি করছে তরঙ্গ সমীকরণ কি করছে ইলেকট্রন ম্যাগ মানে ইলেকট্রন কোন জায়গায় অবস্থিত হয়, ইলেকট্রনের ম্যাগটা কোন জায়গায় উৎপন্ন হচ্ছে, ইলেকট্রন ম্যাগ নিয়ে আমরা কোয়ান্টাম তত্ত্বে পড়বো বা কোয়ান্টামের সংখ্যা পড়বো। আমাদের ইলেকট্রন ম্যাগের অবস্থান সম্পর্কে গণনার ফলাফল হলো কোয়ান্টাম বলবিদ্যা। এই যে কোয়ান্টাম বলবিদ্যা যে জিনিসটা আছে এটা মেইনলি কার উপর নির্ভর করতেছে সোডিঞ্জারের ত্রিমাত্রিকের দ্বিঘাত কি দ্বিঘাত তরঙ্গ সমীকরণ মানে ত্রিমাত্রিক যেটা আছে ওইটা ডাবল ডেরিভেটিভ তরঙ্গ সমীকরণের উপর নির্ভর করতেছে। আমার চারদিকে কি আছে ইলেকট্রন ম্যাগ রয়েছে, ইলেকট্রন ম্যাগের কারণে সোডিঞ্জারের ইকুয়েশনটাকে কি বলা হয় কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের সফলতা বলা হয়। মানে কোয়ান্টাম বলবিদ্যার সফলতা কে দিয়েছেন, আমার সোডিঞ্জার ভাইয়া দিয়েছেন। তো সোডিঞ্জার ভাইয়া যেটা করেছেন ওটা হচ্ছে যে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা যে পরমাণু মডেল পূর্ণতা লাভ মূল চাবি ছিল এটা কি বলছিলেন উনি ত্রিমাত্রিক। প্রথমত আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে কি ত্রিমাত্রিক ছিল, সেকেন্ড এমসিকিউ কি দ্বিঘাত সমীকরণ ছিল, দ্বিঘাত কিসের সমীকরণ ছিল তরঙ্গের সমীকরণ ছিল। তার 3টা এমসিকিউ এখানে চলে আসলো। তারপর পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে কি ঘুরে ইলেকট্রনের ম্যাগ ঘুরে, 4টা এমসিকিউ চলে আসলো। তরঙ্গের সম্পর্কীয় গণনার ফলাফল হলো কোয়ান্টাম বলবিদ্যা। তার কি এই যে কোয়ান্টাম বলবিদ্যা কাকে বলে এটা প্রশ্নটা আসতে পারে, রিটার্নও আসতে পারে, যারা বিভিন্ন ভার্সিটির রিটার্ন থেকেও রিটার্নের মধ্যে কোয়ান্টাম বলবিদ্যা কাকে বলে এরকম রিটার্ন আসতে পারে। তাহলে এটা কি মূল চাবিকাঠি, কোয়ান্টাম বললে মূল চাবিকাঠি কি ছিল এই যে সোডিঞ্জার ত্রিমাত্রিক ইকুয়েশন, এইগুলো সবগুলো এমসিকিউ, কারণ প্রতিটা লাইনের মধ্যে প্রতিটা ওয়ার্ডে এমসিকিউ, ঠিক আছে। তারপর দেখেন সমাধানে মানে এই যে এটা সমাধান করার পর 3টা রাশি পাওয়া যায়, 3টা রাশি বলে এক্স ওয়াই জেড এর 3টা রাশি পাওয়া যায়, এরকম 3টা রাশি এই 3টা রাশি কি বলা হয় প্যারামিটার বলা হয়। প্যারামিটার জিনিসটা আমরা ফিজিক্সে ভালো করে জানবো, আপাতত এখানে প্যারামিটার বোঝাচ্ছে এক্স ওয়াই জেড এর মানগুলোকেই বোঝাচ্ছে। বা এখানে আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন যদি আপনাকে দেখায় তাহলে এখানে ইকুয়েশন দেখালে এখানে ইকুয়েশন আবার লাগবে না, কারণ হচ্ছে মেডিকেল আর ফার্স্ট ইয়ার এত ইকুয়েশন আসে না, যারা HSC 2022-2023 তাদের জন্য দরকার হবে। বাট মেডিকেল লাগবে শুধু কয়টি প্যারামিটার রয়েছে 3টি প্যারামিটার রয়েছে। তারপর দেখেন 3টে প্যারামিটার কি বলা হয় অরবিটালের কোয়ান্টাম সংখ্যা বলা হয়, ঠিক আছে। এই 3টা প্যারামিটার মানে এই যে 3টা এখানের মধ্যে যে 3টা প্যারামিটার পাবো ওই সবগুলো মানে এই 3টা প্যারামিটার পাওয়ার পর কি হবে এটা জিনিসটা এরকম একটা চক্রাকারে একটা কি পাবো শক্তিস্তর, বা শক্তিস্তর 3টা প্যারামিটার কি বলা হয় এটাকে কি বলা হয় অরবিটাল বলা হয়। আর এই অরবিটালের মধ্যে 90 থেকে 95% কি পাওয়া যায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থেকে। তো আজকে এটাই হচ্ছে স্কিপ লাইনের টপিক, এবং এরপরে আমরা আসবো এরপরে কোয়ান্টাম সংখ্যাতে। কোয়ান্টাম সংখ্যার মধ্যে 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে।